A to Z আর্টস সাজেশনের চ্যানেলে আমি আজকে 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে এসেছি। তোমরা এখানে 15 আর 10 দুটো কোশ্চেনই একসাথে পেয়ে যাবে। প্রথমে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি সম্পর্কে লেখো। ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের ভূমিকা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদের ব্যাখ্যা দাও। আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গিটি লেখো। আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব লেখো। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণগুলি লেখো। হ্যান্স জে মর্গ্যানথিউর বাস্তববাদী তত্ত্বের নীতিগুলি লেখো। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অথবা ঠান্ডা লড়াইয়ের কারণ এ দুটোই তোমরা তৈরি করে রাখবে। গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা কী লেখো। এগুলো সাধারণত 10 নম্বরের জন্যই মতোই আসে তোমাদের। বিশ্ব রাজনীতিতে রাশিয়ার উত্থান বর্ণনা করো। এরপরে আসছি নেক্সট কোশ্চেনে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা অন্যান্য সাবজেক্টেরও এবং অন্যান্য সেমিস্টারেরও সাজেশন পাবে এবং তার সাথে আমি নোটও প্রোভাইড করে থাকি। নেক্সট কোশ্চেন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লেখো। জোট নিরপেক্ষ নীতির গুরুত্বগুলি আলোচনা করো। জে এ টিকনারের আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের যোগদান দাবিকে যৌক্তিকতার সাথে ব্যাখ্যা করেছেন তা ব্যাখ্যা করো। ভারত চীন এবং ভারত পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি লেখো। ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলি কী কী, এর ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্লেষণ করো। তৃতীয় বিশ্ব কী, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে ছাত্রছাত্রীরা, তোমাদের আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের অ্যান্সারও দিয়ে থাকি এবং এই যে কোশ্চেনগুলি তোমাদের দিলাম সেগুলো 10 এবং 15 দুটোই মিলিয়ে।